আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আপনারা যারা আমাকে দেখতেছেন, ভিডিওটি প্লিজ একটু শেয়ার করবেন। আজকে ২ টি বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম। ১ নাম্বার বিষয় হচ্ছে যে, আপনারা সবাই ফেসবুক, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত। আ গত ১ দিন যাবৎ নূর মোহাম্মদ আবু তাহের ভাই, গুনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উনি নিখোঁজ হওয়ার পরে এরপর আজকে পুলিশ তাকে গ্রেপ্তার দেখাইছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, আ এমন একজন চেয়ারম্যান যে জনগণের ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে চেয়ারম্যান হয়েছে, সেই মানুষটাকে কোন কারণে, কোন অপরাধে তাকে গ্রেপ্তার করলো পুলিশ? সে কি চোর? তার বিরুদ্ধে কোনো অভিযোগ আছে? তার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা আছে? সে কোনো সন্ত্রাসী, ডাকাত? এ ধরনের কোনো কিছুই আমরা দীর্ঘ এতদিন পর্যন্তই আ তার কর্মকাণ্ড, তার চলাফেরায়, তার দায়িত্ব পালনে কোথাও কখনো আমরা এগুলা দেখি নাই। কিন্তু কোন কারণে তাকে গ্রেপ্তার করা হলো, এই বিষয়টা কোনো পরিষ্কার না। কিন্তু আমি তার ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ঘুরে যা দেখতে পেলাম, তিনি সাধারণ মানুষের, তার ইউনিয়নের আ দল মত নির্বিশেষে সাধারণ মানুষ, জনগণ, ধর্ম, বর্ণ নির্বিশেষে সে যেভাবে আ প পাবলিক সার্ভিস যেটা, জনসেবা, সেই কাজটা তার দায়িত্ব সহকারে সে পালন করে যাচ্ছে। এবং সে তার এলাকার প্রত্যেকটা সরকারের থেকে যতটুকু তার ইউনিয়নের জন্য বরাদ্দ থাকে, প্রত্যেকটা আ পয়সা, ১ পয়সা সহ সে জনগণের মাঝে সেটা বিলিয়ে দিচ্ছে। জনগণের পাওনা জনগণকে বুঝিয়ে দিচ্ছে। দিন-রাত পরিশ্রম করে রাস্তা করতেছে। রাতের ১টা, ২টা, ৩টা বাজে দেখলাম যে সে আ জনগণের আ বিচার সালিস, ন্যায় বিচার যেটা সেটা আ করার চেষ্টা করতেছে। তার ঘুমকে হারাম করে, তার খাওয়া-দাওয়া, তার দৈনন্দিন জীবনযাপনকে বিলীন করে দিয়ে সে জনগণের মাঝে প্রতিনিয়ত চলতেছে। সেই মানুষটাকে কেন গ্রেপ্তার করলো? কোন অপরাধে? বাংলাদেশে তো বহুত সা অর্থ লুটপাট, জনগণের সম্পদ লুটপাট, সরকারি সম্পদ লুটপাট, হাজার, হাজার কোটি টাকা দুর্নীতি। এই ধরনের লোক প্রতি ১০০ জনের মধ্যে ৮০ জনকে পাবে। তারা তো ঘুরে বেড়াচ্ছে আ এই দেশে। তাদেরকে তো গ্রেপ্তার করতে দেখি না। আর যদিও গ্রেপ্তার করে, তাদেরকে কিছুক্ষণ রেখে ছেড়ে দিচ্ছে। বিচারের নামে তাদেরকে শ্বশুরবাড়ির মেহমানদারি করতেছে। আর যারা জনগণের খেদমত করার চেষ্টা করতেছে, জনগণের সাথে মিশে থাকার চেষ্টা করতেছে, যাদের দ্বারা জনগণ উপকৃত হচ্ছে, তাদের থেকে জনগণ থেকে আলাদা করার চেষ্টা করতেছে। তো আমি নূর মোহাম্মদ আবু তাহের ভাইয়ের নিঃশর্ত মুক্তি কামনা করতেছি। আশা করি উনি অতি শীঘ্রই মুক্তি লাভ করবে, আবার জনগণের মাঝে তার এলাকার, তার ইউনিয়ন পরিষদে জনগণের সেবায় নিয়োজিত হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে, আমাদের মাঝে ঢাকা ইউনিভার্সিটিতে আ চারুকলা ডিপার্টমেন্টে যেই একটা ভিডিও দেখলাম, রং উৎসব। আমি রং উৎসব বলতে যেটা দেখছি, হিন্দুদের আ বিভিন্ন তাদের উৎসব, পূজা, পার্বণ, তারা এই ধরনের নাচানাচি, এই ধরনের আ একে অপরকে রং মাখামাখি, আ ঢোলের তালে, তালে নাচানাচি, এগুলা হিন্দুদের মাঝে আমি সেটা দেখতে পাইছি। কিন্তু মুসলিমের মধ্যে, মুসলমান সন্তানদের মধ্যে এই ধরনের কোনো বিষয়, এবং ইসলাম ধর্মে এই ধরনের কোনো বিষয় ছিল না। আমি কখনো দেখি নাই। তো কেউ যদি, দেশের নাগরিক কেউ যদি করতে চায়, সেটা তার ব্যক্তিগত বিষয়। সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সে আ হিসাব দিতে হবে, একজন মুসলমানের সন্তান। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে, যদি ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গাতে হিন্দুদের কালচার মুসলমানরা পালন করতে পারে, তাহলে মুসলমানদের যে কালচার, মুসলমানদের যেই কোরআন, সেটা তেলাওয়াত করলে কেন সমস্যা হবে?
আরবি বিভাগের কিছু ছাত্র কোরআন তেলাওয়াত করতেছিল। সেই জায়গায় তারা কে কে কোরআন তেলাওয়াত করছে, কে কে সেই লিস্ট বিভাগের প্রধানের কাছে চাওয়াটা এটা কি ধরনের ন্যায়সম্মত, এবং তাদেরকে খুঁজে বেড়ানো এটা কি ধরনের ন্যায়সম্মত? সরকার দলীয় দেশের রাষ্ট্রযন্ত্র তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য উঠে পড়ে লাগছে, তাদের বিরুদ্ধে কথা বলতেছে। এটা কি ধরনের? আপনি একদিক দিয়ে অন্য ধর্মের লোকদেরকে এই রমজান মাসেও যা ইচ্ছা তা করে বেড়াইতে, মুসলমান বাংলাদেশে মুসলিম কান্ট্রির মধ্যে যা ইচ্ছা তাই করে বেড়াইতে সুযোগ দিবেন, আর আরেকদিকে ইসলাম প্রিয় মানুষ, আরবি বিভাগ একটা সাবজেক্ট, সে সাবজেক্টের বিষয়টা তো আরবি, বিষয়টা তো কোরআন, সে কোরআন তেলাওয়াত করবে এটাই তো স্বাভাবিক, সেটা করতে বাধা দিচ্ছেন। তাহলে আপনি এই সাবজেক্টটা বাদ করে দেন না, ঢাকা ইউনিভার্সিটি থেকে এই সাবজেক্টটা বাদ দিয়ে দেন, যদি আপনার এত চুলকানি এত সমস্যা থেকে থাকে। তো এই দুই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করলাম। প্লিজ আমার ভিডিওটা আপনারা শেয়ার করবেন। আশা করি আপনারা এই বিষয়গুলা আপনাদের জায়গা থেকে, আপনাদের বিবেকবোধ থেকে আপনারা কিভাবে নিবেন সেটা আপনাদের বিষয়। এটার জন্য কাল কিয়ামতের ময়দানে আপনাদের হিসাব আপনাদেরকে দিতে হবে। আর যদি আপনারা চিন্তা করেন যে না, এটা অন্যায়, তাহলে এর বিষয় শুধু ফেসবুক, ইউটিউব এগুলা দেখে দেখে এই সমস্ত কথা শুনে শুনে বলে কোনো লাভ নাই। আপনাদেরকে মাঠে ময়দানে নামতে হবে। এই স্বৈরাচার, এই অন্যায়ের বিরুদ্ধে আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।